হ্যাঁ গো, আমাদের কি কোনো দিনও দিন ফিরবে না? আর কতদিন আমাদের এই গরিব হয়ে থাকতে হবে বলো তো? ভালো লাগে না এই জীবন। আরে সরলা, তুমি এমন কথা কেন বলছো? তুমি তো সবই জানো আমি সামান্য একজন কাঠুরিয়া মানুষ। আমি জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করা ছাড়া তো আর কোনো কাজই আমি জানি না। দেখো কপালে ঠিক কি আছে, যদি আমাদের ভাগ্যে থাকে অবশ্যই হবে। দাও দেখি, কুড়ুলটা দাও, আমার জঙ্গলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই বলে গরিব কাঠুরিয়া তখন নিজের গাধাটাকে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগলো কাঠ কাটবার জন্য। এই গাছটা ঠিকঠাক মনে হচ্ছে, এটাকেই তবে কাটা যাক। কাঠুরিয়ার কাঠ কাটা হয়ে গেলে গাধার পিঠে চাপিয়ে বাড়ির দিকে রওনা দেয়। যেতে যেতে হঠাৎ শুনতে পায় কেউ একজন বাঁচাও বাঁচাও বলছে। আরে, এত গভীর জঙ্গলে কে আবার বাঁচাও বাঁচাও করছে? মনে হচ্ছে শব্দটা যেন এই দিক থেকে আসছে। আওয়াজ শুনে কাঠুরিয়া তখন এগিয়ে গেল সেই দিকে আর দেখতে পেল একটি টিয়া পাখি আহত অবস্থায় পড়ে আছে। জল, জল, একটু জল আমাকে দাও, একটু বাঁচাও ভাই আমাকে, দয়া করে আমাকে বাঁচাও। আরে, এ তো একটা টিয়া পাখি। এত সুন্দর টিয়া পাখিটির কে এমন হাল করলো? কত বড় নিষ্ঠুর হলে তবে এমন কাজ করা যায়? এই বলে কাঠুরিয়া টিয়া পাখিটিকে সঙ্গে করে বাড়ি নিয়ে এলো। বাড়ি এনে টিয়া পাখিটির ক্ষত জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। আর টিয়া পাখিটিও কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠতে থাকে। হঠাৎ একদিন রাতের বেলায় কাঠুরিয়ার বাড়ি চোর আসলো। কাঠুরিয়া চোর এসেছে, কাঠুরিয়া চোর এসেছে, ওঠো কাঠুরিয়া চোর এসেছে। এ কেমন কাঙালের ঘরে এলাম রে বাবা! এর ঘরে তো কিছুই নেই। আমি এক কাজ করি, আমি না হয় এই টিয়া পাখিটিকেই নিয়ে যাই, বাজারে এর ভালো দাম পাওয়া যাবে বটে। এই বলে চোর তখন ওই টিয়া পাখিকেই চুরি করে নিয়ে যায়। উহ, চলতে চলতে হাঁপিয়ে গেলাম তো। এই গাছটির নিচে একটু বিশ্রাম করে নেই। সকালও তো হয়ে গেছে, এখন আর আমাকে ধরতে পারবে না, কারণ আমি চলতে চলতে অনেক দূরেই এসে গেছি। এই বলে চোরটি তখন ওই গাছটির নিচে ঘুমিয়ে পড়ে। আর তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল ওই রাজ্যের রাজা মশাই। মহারাজ আমাকে বাঁচান, নইলে এই দুষ্টু চোর আমাকে মেরে ফেলবে। মহারাজ আমাকে বাঁচান, নইলে এই দুষ্টু চোর আমাকে মেরে ফেলবে। আরে, আমাকে আবার এখানে কে ডাকে? আশেপাশে তো কেউকেই দেখতে পাচ্ছি না। মহারাজ নিচের দিকে দেখুন, নিচের দিকে, আমি এখানে। আরে বাহ, এই টিয়া পাখি তো দেখছি কথা বলতে পারে, আবার দেখতেও বেশ সুন্দর। মহারানী টিয়া পাখিটি পেলে খুব খুশিই হবে। আমি এক কাজ করি, আমি টিয়া পাখিটিকে কিনে নেই। আরে ওই চোর, ওঠ, আর কত ঘুমোবি? মহারাজ, আমি চুরি করিনি। মহারাজ, আমাকে মারবেন না। আরে না না, আমি তোকে মারবো না। এই টিয়া পাখিটি আমার খুব পছন্দ হয়েছে, এই টিয়া পাখিটি আমায় দিয়ে দে। আমি তোকে এই পাখির বিনিময়ে কিছু মোহর দিচ্ছি, তবে আমার একটা শর্ত আছে। আগে কি শর্ত মহারাজ? শর্ত এটাই, আমি তোকে মোহর দিতে পারি, কিন্তু তোর এই চুরি করা ছাড়তে হবে। আগে ঠিক আছে মহারাজ, আমি আর কোনোদিনও চুরি করব না, আপনি আমাকে ক্ষমা করুন। এই কথা শুনে রাজা মশাই কিছু মোহর
ওই চোরকে দিয়ে দিল। আর রাজামশাই পাখিটিকে নিয়ে নিজের মহলে চলে গেল। কই গো মহারানী, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। বাহ, পাখিটি তো খুব সুন্দর। কোথায় পেলে এমন সুন্দর পাখি? তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে মহারাজ। আজ থেকে ওকে আমি আমার কাছেই রাখবো। মহারানী তারপর থেকে টিয়া পাখিটিকে নিজের কাছেই রাখে, আদর করে খেতে দেয় তাকে, কিন্তু কিছুই খায় না সে। টিয়া, কি হয়েছে তোর? তুই কিছু খাস না কেন? আজ্ঞে মহারানী, আপনি খুবই ভালো মানুষ। আপনি আমাকে কত ভালোবাসেন, কিন্তু আজ আমি 1 মাস যাবৎ খাঁচায় বন্দি। আমার খুব কাঠুরিয়ার কথা মনে পড়ছে। কাঠুরিয়া মানে? আমি ঠিক বুঝলাম না তো টিয়া। হ্যাঁ গো মহারানী, এর আগে আমি এক কাঠুরিয়ার বাড়ি থাকতাম। কাঠুরিয়া আমার জীবন বাঁচিয়েছিল। টিয়া পাখি তখন সব কথা খুলে বলে মহারানীকে, আর মহারানীও সব কিছু শোনে। ঠিক আছে টিয়া, আমি আর তোকে বন্দি করে রাখবো না। মহারাজ ফিরে এলেই আমি তোকে মুক্ত করে দেব। চল এখন তবে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। এই বলে তখন টিয়া পাখিকে সঙ্গে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে, আর টিয়া পাখিকে খোলা আকাশে উড়তে দেয়। টিয়া পাখি মনের আনন্দে উঠতে থাকে। উঠতে উঠতে এক সময় দেখতে পায় একটি গাছ খুব চিকমিক করছে। আরে, এটা আবার কেমন গাছ? এটা কি কোনো জাদুর গাছ নাকি? মহারানী, এইদিকে দেখুন, এই গাছটি কেমন চিকমিক করছে। আরে হ্যাঁ, তাই তো, গাছটি তো বেশ চিকমিক করছে। দেখে তো জাদু গাছ বলে মনে হচ্ছে। চলো তো কাছে গিয়ে দেখি। এই বলে রানী আর টিয়া গিয়ে পৌঁছালো গাছটির কাছে, আর গাছটিকে ছোঁয়া মাত্রই রানী গাছটির ভিতর ঢুকে গেল। হায়, এ কি হলো? মহারানী যে গাছের মধ্যে ঢুকে গেল। আমি এখন কি করি? খবরটা তো তাড়াতাড়ি রাজা মশাইকে দিতে হবে। আরে, আমি এই কোথায় চলে এলাম? জায়গাটাও কেমন যেন ভয়ঙ্কর। এমন সময় একটি ঈগল উড়ে এসে মহারানীর সামনে। আরে, এত বড় ঈগল আমি তো কোনোদিনও দেখিনি। এই কথা বলতে না বলতেই ছো মেরে উড়িয়ে নিয়ে গেল মহারানীকে, আর গিয়ে পৌঁছালো এক পেতনির গুহায়। কে তুমি? আর আমাকে এইভাবে ধরে আনার কারণ কি? আমি কি ক্ষতি করেছি তোমার? ছেড়ে দাও আমাকে। ছাড়বো, ছাড়বো, এত ব্যস্ত কিসের? আমার একটা কাজ করে দিলে আমি তোকে ছেড়ে দেব। কি কাজ করতে হবে আমাকে? আমাকে অমর জল এনে দিতে হবে। আমি অমর হতে চাই। আমি কোথায় পাবো অমর জল? আমাকে ছেড়ে দাও দয়া করে। শোন, আমার কথা মন দিয়ে শোন। কংবং পাহাড়ের
গুহার মধ্যে আছে অমর জল। সেই জল এনে দিলে আমি তোকে ছেড়ে দেব। আর যদি তুই কোনো চালাকি করেছিস, তবে আমার এই ঈগল তোকে ছিঁড়ে খাবে। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে যেতে হয় মহারানীকে। মনে হচ্ছে এই পাহাড়টাই হবে। এই পাহাড়ের কথাই বলেছে পেতনি। এই বলে ভেতরের দিকে যেতে লাগলো মহারানী। ভেতরে যেতেই একটি সাপ এসে কামড় দেয় মহারানীকে, আর সাপের কামড়ে মৃত্যু হয় মহারানীর। ওদিকে টিয়া পাখিটিও মহারাজকে ডেকে আনে ওই জাদু গাছটার কাছে। মহারাজ, এই জাদু গাছের মধ্যেই ঢুকে গেছে মহারানী। ঠিক আছে টিয়া, আমি একাই গিয়ে দেখছি, তুমি এখানেই অপেক্ষা করো। এই বলে মহারাজও তখন ওই গাছটির মধ্যে ঢুকে যায় আর গিয়ে পৌঁছায় সেই একই জায়গায়। একইভাবে ঈগল তখন এগিয়ে নিয়ে যায় পেতনির কাছে। কে তুমি? আমাকে এইভাবে এখানে আনার কারণ কি? আর আমার স্ত্রী বা কোথায়? আমার একটা কাজ করে দিলে তবেই তুই তোর স্ত্রীকে পাবি। কি কাজ? কি কাজ করতে হবে আমায় শুনি? পেতনি তখন একই কাজ করতে বলে মহারাজকেও। রাজাও বেশি কথা না বাড়িয়ে পেতনির কথা মতো অমর জল আনতে চলে যায়। রাজা মশাই গুহার কাছে যেতে দেখতে পায় মহারানী ওইখানে মৃত হয়ে পড়ে আছে। আরে এ কি? কি হয়েছে আমার রানীর? আমার রানীকে তো দেখছি সাপে কেটেছে। তার মানে ওই পেতনি আমার রানীকেও অমর জল আনতে বলেছিল। আমি তোকে বাঁচতে দেব না, দুষ্টু পেতনি। এই বলে ভেতরের দিকে যেতে লাগলো। কে তুই? বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, তোর সাহস তো বড় মন্দ নয়। এই বলে সাপটি এগিয়ে যায় রাজার দিকে, আর রাজাও তখন নিজের তরোয়াল দিয়ে সাপটিকে দুই টুকরো করে ফেলে ভিতরে গিয়ে অমর জল নিয়ে আসে। অমর জল নিয়ে এসে আগে মহারানীর মুখে দেয়, আর তখনই রানী জীবিত হয়ে যায়। সাপটির মুখেও একটু দেয়, আর সাপটিও তখন নিজের জীবন ফিরে পায়। আমি তোমায় জীবিত করলাম কারণ তুমি এই অমর জলের রক্ষা করছিলে। এই বলে রাজা আর তার রানী ওইখান থেকে যেতে লাগলো। যেতে যেতে রাস্তার পাশে এক পুকুর দেখে অমর জলের জায়গায় সাধারণ জল ভরে নেয় আর পৌঁছে যায় পেতনির কাছে। এই নাও পেতনি, আমি তোমার জন্য অমর জল নিয়ে এসেছি। এখন আমাদের বাইরে যাওয়ার রাস্তা বলো। তুই তো বেশ সাহসী রাজা। আজ পর্যন্ত কেউ ওই অমর জল আনতে পারে, যেই আনতে গেছে নিজের জীবন হারিয়েছে। তুই অনেক কাজের মানুষ, তাই আমি তোকে ছাড়তে পারবো না। তুই আজ থেকে আমার কাছে বন্দি। তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিস পেতনি। ভালোই ভালোই রাস্তা বল পেতনি, নইলে আজ তোর একদিন কি আমার একদিন। আরে মূর্খ রাজা, তুই আমার কি করবি?
আমি এখন অমর হয়ে গেছি, অমর। আচ্ছা, এই কথা। নে তবে আমার এই তরোয়াল থেকে বেঁচে দেখা। আহ! আহ! এই কি হলো আমার সাথে? তুই আমাকে ধোঁকা দিয়েছিস। জল খেয়ে নিজেকে অমর বলে মনে করা পেতনির তখন মৃত্যু হলো। পেতনির বশে থাকা ঈগলও তার গোলামি থেকে মুক্তি পেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মহারাজ। আপনি আমাকে পেতনির গোলামি থেকে মুক্ত করেছেন। বলুন মহারাজ, আমি আপনার কি উপকার করতে পারি? হে ঈগল, তুমি কি বলতে পারবে বাইরে যাওয়ার রাস্তা কোথায়? হ্যাঁ মহারাজ, আমি জানি। আপনারা আমার পিঠে চড়ে বসুন, আমি আপনাদের পৌঁছে দিচ্ছি। মহারাজ, এই দরজার পেছনেই আছে আপনার রাজ্য। মহারাজ আর মহারানী তখন ঈগলকে ধন্যবাদ বলে ওই দরজা দিয়ে নিজের রাজ্যে ফিরে আসে। হে টিয়া, আজ তুমি না থাকলে আমি আমার রানীকে কোনোদিনও ফিরে পেতাম না। বলো টিয়া, তোমার কি চাই? হে মহারাজ, আপনি যদি সত্যি আমাকে কিছু দিতে চান তবে আপনি আমাকে কিছু মোহর দিয়ে মুক্ত করে দিন। রাজা তখনই এক থলি মোহর দিয়ে টিয়া পাখিটিকে মুক্ত করে দেয়। কাঠুরিয়া, ও কাঠুরিয়া, দেখো আমি এসে গেছি আর তোমার জন্য মোহরও এনেছি। মোহর পেয়ে কাঠুরিয়ার আর কোনো অভাব রইল না। তারা সুখে শান্তিতে জীবন কাটাতে থাকলো।